আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা মা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা দেশে বিদেশে কাছে এবং দূর থেকে আমাদের এই আলোচনা দারসুল কোরআনের আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম, মোবারকবাদ। সূরা আল হুমাযা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 104 নং সূরা। এর মধ্যে 9টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 3টি বিষয় উল্লেখ করেছেন, যা আমাদের সমাজে সামাজিক বিশেষ ব্যাধি, যার মাধ্যমে সমাজের অসংখ্য অগণিত মানুষ আক্রান্ত হচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এই সমস্ত 3টি বিষয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস বা দুর্ভোগ প্রত্যেক ওই সমস্ত লোকদের যারা মানুষদেরকে সামনাসামনি অপমান করে, পিছনে নিন্দা করে। অর্থাৎ এখানে 2টি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। একটি শব্দ হচ্ছে হুমাযা, আরেকটি শব্দ হচ্ছে লুমাযা। হুমাযা শব্দটির অর্থ হচ্ছে গীবত করা, অর্থাৎ পরনিন্দা করা, মানুষের পিছনে পিছনে কথা বলা, একে অপরের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, কোনো ভালো ব্যক্তির ব্যাপারে পিছনে লেগে তাকে সমাজে নিন্দনীয় তৈরি করা, বা কারো কোনো একটা দোষ যেটা সে করেছে কিন্তু সেই দোষটা তার সংশোধন না করে, তাকে সেই দোষ থেকে সমাধান না দিয়ে মানুষের মাঝে দোষটাকে ছড়িয়ে দিয়ে তাকে মানুষের মাঝে খারাপ হিসেবে প্রমাণ করা, এটা হচ্ছে গীবত। এই গীবত সম্পর্কে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে সাবধান করেছেন, এরা ধ্বংসপ্রাপ্ত হবে। লুমাযা, ওই সমস্ত লোকগুলো ধ্বংস হবে যারা মানুষদেরকে সামনাসামনি অপমান করে থাকেন। অর্থাৎ সামনাসামনি অনেকভাবেই, মুখের কথার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে, বিভিন্নভাবে অনেক সময় আমরা মানুষকে সামনাসামনি দেখিয়ে এক শ্রেণী আরেক শ্রেণীকে অপমান করে থাকি। ওই ব্যক্তিও ধ্বংস হবে, ওই ব্যক্তিরও দুর্ভোগ হবে যে ব্যক্তি মানুষকে সামনাসামনি এভাবে করে অপমান করে। মানুষের ভুল থাকতেই পারে, দুর্বলতা থাকতেই পারে, তাই বলে মানুষকে সামনাসামনি অপমান করা যাবে না। বরং প্রয়োজনে তাকে সংশোধনের জন্য তাকে সুযোগ করে দেওয়া, পরামর্শ দেওয়া, ধৈর্যের কথা বলা, হকের উপদেশ দেওয়া, এটা হবে একজন মুমিন ব্যক্তির কাজ। এছাড়া যারা ধ্বংসপ্রাপ্ত হবে তারা মানুষদেরকে সামনাসামনি অপমান করবে, পরনিন্দা করবে, মানুষকে ধিক্কার দিবে, মানুষকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করবে। এই 2টা অভ্যাসের কারণে তারা ধ্বংস হবে। এই আয়াতে 2টি কথা বলা হয়েছে। পরবর্তী আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আরেকটি বেদির কথা উল্লেখ করেছেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে জমা করে এবং গণনা করে, অর্থাৎ যেটাকে অর্থলিপ্সা বলা হয়। সে অর্থলিপ্সার সম্মুখীন হয়ে সে আখিরাতমুখী থেকে সরে আসে। আল্লাহর সম্পর্কে যে জ্ঞান অর্জন করা, সেখান থেকে সে সরে আসে এবং ইসলামিক গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো সে ছেড়ে দেয় তার অর্থলিপ্সার কারণে। এজন্য সে বারবার তার সম্পদটাকে জমা করার পর সে জমা করতে থাকে, বারবার গণনা করতে থাকে, কত হয়েছে, কত হবে, কত প্রয়োজন, আরো কত করতে হবে। সে বারবার করে এটার মধ্যে প্রেশান থাকতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এর কারণ হচ্ছে এটা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করছে
যে তার এই সম্পদ তাকে চিরকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আর এই সম্পদের মাধ্যমে সে আর কখনোই এই পৃথিবী ছেড়ে চলে যাবে না, এই সম্পদ তাকে চিরন্তর করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে বললেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে, হুতামায় প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? কিসে আপনাকে জানাবে হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বললেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত এক আগুন, যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন। এমন প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যাকে স্পর্শ করবে, যেই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে, এই হুতামার আগুন যাকে স্পর্শ করবে তার হৃদয় পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে সাথে সাথে যখন তাকে আগুন স্পর্শ করবে। এমন এক আগুনের নাম হচ্ছে হুতামা, এমন এক জাহান্নামের নাম হচ্ছে হুতামা। আল্লাহ বলছেন শুধু তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হবে এটাই নয়, তাদেরকে আরো ভয়ঙ্কর অপমানের দিকে সেখানে সেই দিন অপমানিত করা হবে, অপমানের দিকে ধাবিত করা হবে তাদেরকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এইভাবে করে ঢাকনা দিয়ে দিবেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ তাআলা বলছেন তাকে এইভাবে করে ঢাকনা দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে, যাতে করে সে ওই জাহান্নাম থেকে চিৎকার করে বেরিয়ে আসতে না পারে। এটা তার জন্য বিশেষ এক অপমান থাকবে, এভাবে করে ঢেকে দেওয়া। এরপরে তাকে লম্বা লম্বা খুঁটির সাথে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে তাকে শক্তভাবে বেঁধে দেওয়া হবে, যে বাঁধন থেকে সে ছুটতে পারবে না। এটাও তার জন্য থাকবে ভয়ঙ্কর এক অপমান। কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিলে যথেষ্ট, কিন্তু তারপরেও তাকে সেখানে ওই জাহান্নামের মধ্যে ঢাকনা দিয়ে দেওয়া হবে, তাকে সেখানে লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর বৈশিষ্ট্যের ব্যক্তির প্রতি কত ক্ষুব্ধ, কত রাগান্বিত, কারণ তারা সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি করে, অর্থলিপ্সার মধ্যে পড়ে, তারা মানুষের গীবত করে, তারা মানুষকে সামনাসামনি অপমান করে, এইভাবে করে সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনকে ধ্বংস করে, সমাজের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে, সমাজের ভিতরে ইসলামিক সকল কার্যক্রমগুলোকে ব্যাহত করে দেয়, সকল কার্যক্রমগুলোকে, এই সামাজিক রীতিনীতিগুলোকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করে চলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা শুনিয়ে দিলেন। যারা সতর্ক হবে তারা ফিরে আসবে, যারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে চলবে তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতে সুনিশ্চিতভাবে তাদেরকে জাহান্নামের আগুন এবং এই হুতামা নামক জাহান্নামে গ্রাস করবে, এবং এই হুতামা নামক জাহান্নামের মধ্যে এইভাবে করে তাদেরকে অপমানিত করা হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই এই তিনটি বৈশিষ্ট্য থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই তিনটি বৈশিষ্ট্য থেকে যেন বিরত রাখেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে যেন ফিরিয়ে রাখেন। এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি কাজ করার মতো সুযোগ করে দিন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার ইসলামিক হুকুমতগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।